নমস্কার, বাপি দেবনাথ এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। তো আপনাদের শুভকামনা প্রসঙ্গে এই ভিডিওটি স্টার্ট করতে চলেছি। আজকে একটি ইলিশ মাছের রেসিপি ভিডিও বানানোর শখ বলে এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আশা করি এখানে ছোট একটি ডকুমেন্টারি স্টোরি আমাদের ভিডিওতে আপলোডও হয়ে যাবে এবং চ্যানেলটিতে ভিডিওর সংখ্যাও বেড়ে যাবে। আর আশা করি আপনারা খুব সুন্দর একটি রেসিপি ডিশ আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের, যেটা আমাদের বাঙালির তথা পুরো ভারতবর্ষ তথা বাংলাদেশ সবারই প্রিয় একটি খাবার। এখানে শুরুটা যেমন খুব সুন্দর, তেমনি শেষটা আরও অস্বাভাবিক। মানে একের পর এক সব ধরনের মশলা আলাদা করে কুচি কুচি করে কেটে তারপর একের পর এক যখন তেলে ছাড়া হয় তখন যে একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো বা দেখছি, এটা মানে অস্বাভাবিক একটা ঘটনা বা ধারণা। আমরা সবাই জানি যে আমরা খাদ্যটাকে অনেকভাবে পছন্দ করি বা ভালোবাসি। আর সব কিছু নেড়ে চেড়ে একদম মিক্স করার পর যে ফ্লেভারটা উঠে আসে না, আঁচটা কমিয়ে দিলে মানে সেটা একদম মনোমুগ্ধকর দেখার মতো এবং খেতেও লাগে। আর একই সাথে বলার চলে যে বাঙালির রান্নার মধ্যে একটা সবসময় ম্যাজিক্যাল একটা জিনিস থাকবে, এটা হচ্ছে ফ্লেভার। মানে বাঙালি ফ্লেভার থাকবেই। আর দেখতে দেখতেই যখন আপনারা একদম শেষের দিকটাতে চলেই এসেছেন, তাহলে এই ভিডিওগুলোকে মিস না করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন, ফলো করবেন, কমেন্টস এবং আপনাদের মতামতটা আমাদের কিন্তু একদম প্রয়োজন, যেটা না হলে আমাদের কিন্তু আর ভিডিও বানানো সম্ভব হচ্ছে না বা হবে না। তাই একদম পাশে থাকুন, দেখতে থাকুন, এরকম ভালো ভালো রেসিপি ডিশ আমরা তৈরি করব বা আরও ভালো ভালো ভিডিওস আপলোড করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে একদম রেডি। এই কিছুক্ষণেই একটা ভিডিওর ক্লিপসের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর একটা রেসিপি। আর বাঙালি মানে আগেই বললাম, এই দেখুন একটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় একসাথে সব কিছু রেসিপি রেডি করা, তারপর একসাথে খাবার দাবার করা, সেটার যে একটা আলাদা ভাইবস আমাদের বাঙালির মধ্যেই দেখা যায়। কারণ আমরা বাঙালিতেই সব ঘরে একসাথে বসে খাবার দাবার করতে পছন্দ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।